এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যদিও এটা পরিমাণে কম হয়। প্ল্যানের ক্ষেত্রে রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে। পুরো রমাদান জুড়ে আমরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায়, কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস। কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে। কেউ ৫ খতম, ৭ খতম, ১০ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয়। ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে। এটা ঠিক না। শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি ১ খতম দিতেও পারেন সেটা ভালো, আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সওয়াব আপনি ইনশাআল্লাহ পাবেন। ২ নাম্বার হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা কয়েকটা সূরা স্পেসিফাই করতে পারি। সূরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ, এর বঙ্গানুবাদ, এর যে শিক্ষা লেসন এটা আমি জানবার চেষ্টা করব। খুব বেশি খাবার-দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। ৫ নাম্বার যে পয়েন্টটি আমি বলব সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা। ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। ৭ নাম্বার পয়েন্টটি হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়ুন। সালাতুত তারাবিহ শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত। রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলেই আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাত কি ৮ রাকাত না ২০ রাকাত নাকি ১২ রাকাত। এটা হচ্ছে একটা বড় ফিতনা। সাধ্য অনুযায়ী আপনি পড়ুন। আমরা ২০ রাকাতের কথা সাজেস্ট করি। আবার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন। তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন, কার কি লাগবে? কার খাবারের দরকার? আমার কাছে চাও, আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার রিজিকের দরকার? রিজিকের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার? আমি আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক, আমি সফলতার ব্যবস্থা করে দেব। ৯ নাম্বার যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার। যত কম ব্যবহার করা যায় ফেসবুক, ইউটিউব। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর। রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। এবং শুধু ২৭শে রমাজানে আমরা কদর হিসেবে পালন করব, ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি। তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই। এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান।